দেখেন প্রশ্ন বলছে ভ্রমণ খরচ 2000, আইন খরচ 1000 টাকা, আসবাবপত্রের অবশ্যই 2000 টাকা, বিজ্ঞাপন হচ্ছে 2000 টাকা, অনাদায়ী পাওনা 1000 টাকা ও সাফা ও মনিহারি 500 টাকা হলে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমাদের বুঝতে হবে কোনগুলো অফিসের জন্য ব্যবহার করা হয়। সাধারণত একটা প্রতিষ্ঠানের সম্পদগুলোকে তিনটা কাজে ব্যবহার করা হয়, তিনটা ভাগে ভাগ করে তিনটা কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে উৎপাদন ব্যয়, মানে আমাদের এটা বলা হয় কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় হিসেবে এক ধরনের সম্পদ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, মানে আমাদের অফিসিয়াল কাজে কিছু সম্পদ ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বিক্রয় বিতরণ উপরিব্যয়, মানে কিছু 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 সম্পদ আমরা বিক্রয়ের জন্য, মানে বিক্রয়ের কাজে সরাসরি ব্যবহার করি। এখানে যে ভ্রমণ খরচ, আইন খরচ, আসবাবপত্রের অবচয়, অনাদায়ী পাওনা, সাফা ও মনিহারি, এখানে এখানে কিছু আমাদের আছে বিক্রয়ের কাজে ব্যবহার হয়, কিছু আছে অফিসের কাজে ব্যবহার হয়। এখন আমাকে বাইর করতে হবে কোনগুলো অফিসের কাজে ব্যবহার হয়। আমাদের প্রশ্ন হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, মানে অফিস ও প্রশাসনিক খরচ কোনগুলা, তার যোগফল কত, এটা বাইর করতে হবে। তাহলে আমাদের প্রথম ভ্রমণ খরচ, ভ্রমণ খরচ কোনো অফিসিয়াল কাজে ব্যবহার হয় না। তারপর হচ্ছে আইন খরচ, মনে রাখবেন আইন খরচটা কি হয় অফিসিয়াল কাজে, মানে অফিসের কাজে ব্যবহার হয় আইন খরচ, মানে অফিসের যে কোনো মানে সমস্যা সমাধানের জন্য, আইনি কাজে সমস্যা সমাধানের জন্য আইন খরচ করা হয়, আইনের খরচ হয়। তারপর হচ্ছে কি আসবাবপত্রের অবস্থা, মনে রাখবেন শুধু আসবাবপত্রের অবস্থা দেখতে বুঝবেন এটা অফিসিয়াল কাজে ব্যবহার হয়। সাধারণত আসবাবপত্র গুলো কোথায় হয়, প্রতিষ্ঠানের অফিসে ব্যবহার হয়, অফিসে ব্যবহার হয়। আসবাবপত্রের অবস্থা কত টাকা আছে, 2000 টাকা আছে। তাহলে এখানে পাইছি 1000, এখানে পেয়েছি হচ্ছে 2000। তারপর হচ্ছে বিক্রয়, তারপর হচ্ছে বিজ্ঞাপন, তারপর হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপনটা আমাদের বিক্রয়ের কাজে ব্যবহার হয়, এটা অফিসিয়াল কাজে ব্যবহার হয় না। তারপর হচ্ছে অনাদায় পাওনা, অনাদায় পাওনা আমাদের বিক্রয়ের কাজে, মানে বিক্রয়ের সাথে সরাসরি জড়িত, এই জন্য এটা বিক্রয় বন্টন উপরিব্যয়। তারপর সাফা ও মনিহারি, আমাদের অফিসিয়াল কাজে সাফা ও মনিহারি ব্যবহার হয়। তাহলে এখানে যোগ, এখানে কত আছে 500। তাহলে আমাদের কি কি আছে, তাহলে কি কি পেলাম আমরা, একটা হচ্ছে আইন খরচ 1000, আসবাবপত্রের অবশ্যই 2000, সাফা ও মনিহারি 500। তাহলে যোগ করলে কত হবে 3500। এখানে উত্তর হবে ক নাম্বার 3500। আশা করি বুঝতে পারছেন। মানে আমাদের হচ্ছে কোনগুলা বিক্রয় পরিব্যয়, কোনগুলো অফিস ও প্রশাসনের পরিব্যয়, এগুলো আমাকে বুঝতে হবে। এগুলো শিখলে সহজে আপনি এমসিকিউ উত্তর করতে পারবেন।